আমার কাছে অতটা প্রায়োরিটি না আজকে, কারণ ওরকম মানে কেউ নেই, তাই অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো অনেকেই আছে যারা আসলে পহেলা ফাল্গুন উদযাপন করতে আমরা বেরিয়ে পড়ি সকালবেলায়, সেজে গুজে চলে আসি চারুকলায়, অথবা অনেকের মতোই করি, উদযাপন করি। তো হারিয়ে যাচ্ছে কিছুটা, আবার অনেকেই আমরা ধরে রাখছি সংস্কৃতি। কারণ আমার জীবনে ভালোবাসা আসেনি, যদি আসে তখন বলতে পারবো। অ্যাকচুয়ালি সবার প্রস্তাব তো সবসময় গ্রহণ করা যায় না, সবাইকেই হ্যাঁ যদি কেউ বলে তাকে অবশ্যই সম্মান করব, কিন্তু সবকিছুর একটা সঠিক সময় আছে। আমার মনে হয় সঠিক সময়ে যদি কেউ আসে অ্যান্ড আমার মনে হয় যে সে হচ্ছে আমার যোগ্য, তখনই তারটা আর কি অ্যাকসেপ্ট করা হবে। একটা রিলেশনশিপে বা একটা ভালোবাসায় এফোর্ট দুইজনের পক্ষ থেকে থাকতে হয়। তো ব্লেম যখন দেয়, ব্লেমও সেই এক পক্ষ থেকে আসে না, দুই পক্ষ থেকে সমান তালে আসে। যে একটা কথা আছে না, তালি এক হাতে বাজে না, তো এরকমই। বসন্তের এই উৎসবে মেতেছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, সবাই। আর এখানে দর্শকরাও অনেক আনন্দ করছে এই পারফরমেন্স গুলা দেখে। ভালোবাসা পূর্ণতা তখন পায় যখন রাগ করেও সবকিছু ভুলে দুইজন একসাথে সবকিছু একসাথে উপভোগ করে, বা রাগ করে সারাদিন রাগ করে থাকতে পারে না। পছন্দের মানুষ তো অবশ্যই আছে, সবারই আমাদের যার যার মতো করে পছন্দের মানুষ আছে। আসলে আমরা চলতে গেলে এবং জীবনযাপন করতে গেলে এটা স্বাভাবিক, সবসময় ভালোবাসা একরকম কাজ করবে তা নয়, কমবে বাড়বে এবং নতুন করে সেটা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের যারা কাছের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, তারা সবসময় ভালোবাসার। আমরা সবাই চেষ্টা করব যাতে সবাই সবাইকে ভালোবাসতে পারি, আন্তরিকতা বজায় রাখতে পারি। ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, যেটা বুঝায় বলা যাবে না। যেমন ভালোবাসা মানুষ মনে করে যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এইটাই যে ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এটা তো কোনো কথা না। ভালোবাসা আসলে সবার জন্যে, ভালোবাসা সকল সৃষ্টির প্রতি আসলে হয়। সেটা হতে পারে একজন মানুষ, হতে পারে একটা যে কোনো প্রাণী। তাই ভালোবাসার সংজ্ঞা আসলে একজনকে দিয়ে আপনি কখনোই সংজ্ঞায়িত করতে পারবেন না, এটা সবার জন্য। আসলে কি জেনারেশন টু জেনারেশন সবসময় ভ্যারি করে। আমরা এসেছি যে আগে খুব ভালো হতো, এখন এইরকম, তখন ওই রকম, সবসময় ভালো খারাপ মিলে থাকে। যারা পজিটিভলি নেয় তাদের কাছে সবসময় পজিটিভ, যারা নেগেটিভলি নিবে এটা আসলে কিছু করার নেই, সবার মন মানসিকতা এক না। হ্যাঁ, বিয়ের পরেই আমরা প্রেম শুরু করেছি। আজকে আমি ভালোবাসা দিবস উপলক্ষে আসিনি, আমাদের ভালোবাসা দিবস প্রতিদিনই, তবে আজকে এসেছি পহেলা ফাল্গুন উপলক্ষে। ভালোবাসার সঙ্গে হচ্ছে দুজন যখনই যে পরিস্থিতি আসুক না কেন, দুজনকে বিশ্বাস করা, দুজন একসাথে থাকা এবং এইভাবে সামনের দিকে এগিয়ে চলা। সঙ্গীর সাথে সুখে থাকা এবং দুঃখের সময় দুঃখে থাকা, সব কিছুই তার সাথে শেয়ার করা, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই ভালোবাসার সংজ্ঞা। হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় যে আমাদের সংসারটা টক ঝাল মিষ্টির মতো, দুঃখ থাকবেই, সুখ তো আছেই, তার সাথে দুঃখও থাকবে, কিন্তু টক ঝাল মিষ্টি যেরকম, একটু টক একটু ঝাল, আবার তার সাথে মিলিয়ে মিষ্টতা আছে। তো অনুষ্ঠানগুলো সেটা চারুকলাতে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়। তো আমি মনে করি এটা ফলো করা উচিত সারা বাংলাদেশের প্রোটোটাইপ হিসেবে, যেহেতু তারা কালচারের দিক দিয়ে, আর্টের দিক দিয়ে দি বেস্ট। ঢাকা ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট, ওরা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে। আমি তাদেরকে বলবো যে আরও বড় পরিসরে করার জন্য, এবং তাদের দেখা দেখি ঢাকার বিভিন্ন ইয়েগুলোতে যদি এভাবে করা হয়, আমাদের এখানে আসলে ভালো লাগে। কারণ কি এখানে বোঝা যায় যে যারা আর্টিস্ট যেভাবে সাজিয়েছেন, বা যেমন এখানে একটা দোলনা দেওয়া হচ্ছে, সবাই বসতে যাচ্ছে। তো প্রাইভেটলি বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক যদি করা হয় তাহলে আরও সুন্দরভাবে আরও অনেকেই করতে পারবে। এটাকে স্ট্যান্ডার্ড ধরা উচিত, কারণ এখানে দেখা যায় যে ইয়াংস্টাররা আসতেছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসতেছে, বিভিন্ন এলাকা থেকে ইয়াংস্টাররা আসতেছে, পরিবার নিয়ে অনেকে আমরা আসতেছি। তো আমি মনে করি যে এই চারুকলার এই স্ট্যান্ডার্ড যে এটাই সব জায়গায় ফলো করা উচিত। আমাদের এই কালচারটা, আমাদের যে বাঙালি একটা আছে, মানে কালচার আছে, সেটাকে আমরা ধরে রাখতে পারবো আর কি।